আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। তো এখানে 1 বিঘা একটি পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুরে আমরা 3.5 লাখ মাছ আমরা চাষে দিছিলাম। তো ওই মাছগুলো আমরা হারভেস্টিং করছি, বিক্রি করে ফেলছি। বিক্রি করার সাথে সাথে আমরা এই পুকুরে 1 সপ্তাহের মধ্যে আবার আমরা রেনু দিছি শিং মাছের। তো রেনুগুলো কীরকম প্রোডাকশন হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর আমাদের পুকুরে শিং মাছের রেনু প্রোডাকশন ভালো হয় কেন সেটাও বিস্তারিত বলবো। তো বিস্তারিত দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভালো মনোযোগ সহকারে শুনতে হবে কিভাবে আমরা পরিচর্যাটা করলাম। এবং এই পুকুরে আমরা শিং মাছ ছেড়ে দিব এবং এখানে অধিক পোনা আছে যেগুলো বড় হয়ে গেছে, এগুলো আমরা আরেক পুকুরে ছেড়ে দিব, এগুলো বিক্রি করব না। তো আমাদের জাল টানার কাজ প্রায় শেষের দিকে। তো দৌড়া টান দেওয়া হচ্ছে যাতে বড় সাইজের মাছগুলো, এখানে 2 ধাপে আমরা শিং মাছের রেনু দিয়েছিলাম, একদিন আগে এবং একদিন পরে। তো যেগুলো একদিন আগে দিছিলাম সেই মাছগুলো একটু বড় হয়ে গেছে, আর যেগুলো ছোট আছে সেগুলো আপনার খাইতে পারতেছে না বড়তার জন্য। তো বড় মাছগুলো আমরা এখান থেকে নিয়ে যাব, অন্য পুকুরে ছেড়ে দিব। তো আমরা শিং মাছের রেনুর জন্য পুকুরটা কিভাবে প্রস্তুত করলাম আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো এখানে পুকুরটি আমরা যখন বড় শিং মাছ বিক্রি করে দিলাম, বড় শিং মাছ বিক্রি করার পরে আমরা পুকুরটাকে ভালোভাবে শুকাইয়া বড় মাছগুলো ধরে নিছি। ধরে নেওয়ার পরে কিছু মাছ থাকে সেজন্য কিছু ট্যাবলেট দিয়ে দিছি। ট্যাবলেট দিলে সব মাছগুলো মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা চুন দিছি। চুন দেওয়ার পরে আপনার নতুন পানি নামানো হয়েছে। তো যেদিন আমরা পুকুর শুকাইছি সেদিন শিং মাছ তুলছি। আপনারা পূর্বে দেখছেন একটা ভিডিওতে 4-5টা জনের শিং মাছ বিক্রি করা হয়েছে। তো সেই মাছগুলোর পোনা আপনার 18 দিন বয়স হয়েছে, দেখেন অনেক বড় হয়ে গেছে। তো আমাদের পোনার গ্রোথগুলো অধিক দ্রুত বাড়ে, কারণ যাদের পোনা দিছি ইনশাল্লাহ তারা ভালো একটা রেজাল্ট পেয়েছে। তো আশা করি এর পরবর্তী সময়ে যারা শিং মাছের পোনা নেবেন তারা অবশ্যই 15 দিন বা 20 দিন আগে আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন, কারণ আমরা নিজস্ব হ্যাচারি থেকে উৎপাদন করা পোনা সাপ্লাই দেওয়ার চেষ্টা করি, বাইরে থেকে পোনা কিনে সাপ্লাই দিই না। তো এই জন্য আমাদেরকে আগে ইনফরমেশন দিয়ে দিবেন। এই পোনার সাইজগুলো দেখলে আপনারা মনে করবেন যে এগুলোর বয়স প্রায় 30-35 দিন হয়ে গেছে। তো এগুলো 30-35 দিন হয় নাই, 18 দিন বয়স হয়েছে। আর এই ছোটগুলো মাছ যে ছোট আছে জালের পাটা দিয়ে বের হয়ে গেছে, ওগুলো আপনার 12-13 হাজার কেজি হবে। তো দর্শক, মূল বিষয়ে চলে আসি। আমরা যখন ব্রিডিং করছি এদিনকে আপনার পুকুরে চুন দিচ্ছি। চুন দেওয়ার পরে যখন ডিমগুলো ফুটে গেছে, 2 দিন হয়ে গেছে, তখন পুকুরে পানি দিয়ে আমরা ব্লিচিং পাউডার মারছি পানিতে। পুরাতন পুকুর তো পুরাতন পানি, নতুন পানি দেওয়া হয় নাই, যার কারণে ব্লিচিং পাউডার প্রয়োজন হয়েছিল। তো ব্লিচিং পাউডার দেওয়ার পরে আমরা পানিতে উপন্যাসক করে দিছি পুরাতন পুকুর। তারপরে আমরা জীবাণুনাশক করছি পরের দিন। তারপরে আমরা জীবাণুনাশক করার পরে গ্যাসের ডোজ করছি, যেমন ইউকার সাথে জিওলাইট মিক্সচার করে পুকুরে ছিটাই দিছি, যাতে মোটামুটি গ্যাস একটা নির্মূল হয়ে যায়। তো গ্যাসটা নির্মূল হওয়ার পরে পানিটা আমরা অবশ্যই 2 ফুটের মতো রাখছি, কারণ এখানে পুকুরের চারপাশে কোনো মোটর নাই বা পানি কোনো ব্যবস্থা নাই। তো এখন বৃষ্টির জন্য একটু পানি বাড়ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার এর আগে রেনু যখন আসছিল তখন আপনার 2 ফুটের মতো পানি ছিল। তো 2 ফুট পানির মধ্যে রেনু প্রোডাকশন ভালো হবে। সর্বোচ্চ আপনি 2.5 ফুট বা 3 ফুট পানি দিয়ে রেনু ছাড়বেন। এর বেশি যদি পানি দিয়ে রেনু ছাড়েন তো অবশ্যই প্রোডাকশন কম হবে। সেজন্য কম পানিতে রেনু দিবেন, তারপরে সপ্তাহ পরে আস্তে আস্তে পানি বাড়াবেন।
সেটা হলো আপনাদের জন্য বেস্ট হবে। তো আমরা রেনু যেদিনটা দিব এর আগের দিন একটা সমিথন কীটনাশক মাখা পোকা আছে যে হাঁস সেগুলো মারার জন্য একটা কীটনাশক ব্যবহার করছি, যাতে রেনু ছাড়ার সাথে সাথে এই পোকাগুলো আক্রমণ না করে। তো পরের দিনে আমরা সকালবেলা আপনার অক্সিজেনই করছি। তো এই যে এখানে দেখেন একটা ছোট মাছ আছে, এগুলো পরের দিনে ছাড়া হয়েছে, যার কারণে ছোট রয়ে গেছে। আর বড়গুলোর জন্য ছোটগুলো খাবার খেতে পারছে না। তো এগুলো আমরা অন্য পুকুরে ছেড়ে দিয়ে দিব। আর যে এই পুকুরে 3 লাখ বা 2.5 লাখ যা থাকে সব এই পুকুরে চাষ করা হবে। তো রেনু ছাড়ার আধা ঘন্টা আগে যেটা নিয়ম হলো, অক্সিজেন ট্যাবলেট মেরে দিবেন। অক্সিজেন ট্যাবলেট যদি মারেন তাহলে পুকুরে পোনাগুলো ছাড়ার সাথে সাথে তারা অক্সিজেন ফেল করবে না, আর মাছগুলো রিল্যাক্সে থাকবে। তো মাছগুলো যদি আপনার প্রথম অবস্থায় পুকুরে খাবার ধরে ফেলায় তাহলে আপনার অবশ্যই মাছগুলো ভালো একটা প্রোডাকশন হবে। এখানে আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলবেন যে ভাই আপনারা কি কম্পোস্ট ব্যবহার করছেন না, বা চিটাগুড় বা এর জন্য কিছু ব্যবহার করেন নাই। তো আমরা তাদেরকে বলবো যে আমাদের পানিটা অবশ্যই দেখছেন যে নীল এবং পুরাতন পানি। তো সেজন্য এই পানিতে প্রচুর পরিমাণে প্লান্টন ছিল আগেই, তো যার কারণে প্রোবায়োটিক বা মিক্সার করে মারা হয় নাই করার জন্য। তো আমরা কম্পোস্ট ছাড়াই এই মাছগুলো ছাড়ছি, কারণ পুকুরের পরিবেশ ভেদে যে নিয়মগুলো আছে তো সেই নিয়মগুলো ফলো করতে হয়। তো সব পুকুরে সব রকম পরিচর্যা একই হবে না, একটু ভিন্ন হবে পুকুর ভেদে। তো সবসময় আপনারা পুকুরের পরিবেশ কিরকম সেটা জানিয়ে পরামর্শ নেবেন, তাহলে আপনার পুকুরের জন্য ভালো হবে। তো প্রায় আমরা এখানে 30 কেজির মতো মাছ হবে, যে আরেকটা পুকুরে নিলাম। তো 4000 কেজি হলে লাখখানি মাছ আরেকটা 1200 পুকুরে ছেড়ে দেওয়া হলো। তো এই পুকুর থেকে আমরা কিরকম মাছ হারভেস্টিং করে বিক্রি করছি সেটার ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটা এডিটিং করার সময় পাচ্ছি না, তো যার কারণে ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।